হ্যালো গাইস, কি অবস্থা সবার অ্যান্ড ওয়েলকাম টু মুভি ডিকোড BD24 চ্যানেল। আজকের মুভিতে একটি ফ্যামিলি ভ্যাকেশনে যায় এবং সেখানে তাদের সাথে অদ্ভুত জিনিস হওয়া শুরু করে, যেমন আকাশ থেকে প্লেন পড়া, হঠাৎ অনেক জোরে শব্দ হওয়া, আর কারো কারো তো দাঁতও পড়ে যাচ্ছে। এমন অনেক কিছু নিয়ে একটি ইউনিক বাট পুরাতন মুভি, যে মুভিটির নাম হচ্ছে লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। তো আর কোনো বাড়তি কথা না বলে আমরা মুভির মেইন স্টোরিতে জাম্প করি। মুভির শুরুতে অ্যামেন্ডা নামের একজন মেয়ে তার স্বামী ক্লেকে ঘুম থেকে ওঠায়, কেননা প্রতিদিনের জীবনযাত্রায় সে বোরিং হয়ে গেছে এবং আজ তারা ছুটি কাটানোর জন্য নিউ ইয়র্ক থেকে কিছু দূর লং আইল্যান্ডে একটি বাড়ি বুক করে। এবং অ্যামান্ডার দুইটি সন্তান রয়েছে, বড় ছেলের নাম আর্সি এবং ছোট মেয়ের নাম রোজ। এবং এরপর তারা সেই বাড়িতে পৌঁছে যায়। অ্যামান্ডা বাড়িটি দেখে অনেক বেশি খুশি হয়, কারণ বাড়িটি ছিল অনেক বড় এবং ততই সুন্দর, এবং বাড়ির পেছনে সুইমিং পুল রয়েছে। এরপর অ্যামান্ডা কিছু জিনিস কেনার জন্য বাইরে যায়। সেখানে সে দেখতে পায় একটি লোক অতিরিক্ত খাবার কিনে সে তার গাড়িতে লোড করছে। এটি দেখে অ্যামান্ডা তেমন কিছু মনে করে না এবং সে তার কেনাকাটা করে বাসায় চলে যায়। এরপর তারা সময় কাটানোর জন্য একটি বিচে যায়। সেখানে রোজ দেখতে পায় একটি জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। রোজ এই কথাটা সবাইকে বললেও কেউ তা কানে নেয় না। তারা ভেবেছিল জাহাজটি অন্য সাইডে চলে যাবে, কারণ জাহাজ বন্দর ছাড়া কোনো জায়গাতে থামে না। কিন্তু দেখতে দেখতে জাহাজটা তাদের দিকে প্রচন্ড বেগে এবং অনেক কাছে চলে আসে। তখন অ্যামেন্ডার চোখ জাহাজটার দিকে পড়ে, আর তখন ওটাই হয় যেটার ভয় ছিল। জাহাজটা সোজা বিচের দিকে এগিয়ে আসে এবং অ্যামেন্ডা ও তার ফ্যামিলি বিচ থেকে সরে যায়। এরপর ক্লে এই বিচে থাকা একটি অফিসারকে এই বিষয়ে জিজ্ঞেস করে। অফিসার তাদেরকে বলে সকাল থেকে এই পর্যন্ত 3টি জাহাজের সাথে এইরকম ঘটনা ঘটেছে। এই কথা শুনে ক্লে একটু চিন্তিত হয় এবং সে ভাবতে থাকে একই দিনে 3টি জাহাজের সাথে একই ঘটনা। বাড়ি এসে অ্যামেন্ডা দেখে যে ওয়াইফাই সার্ভার ডাউন, অর্থাৎ তারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এরপর অ্যামেন্ডার ফ্যামিলি সেই দুর্ঘটনা ভুলে আবার আগের মতো ছুটি এনজয় করতে থাকে। কিছুদিন পর রাত্রে কেউ যেন তাদের দরজায় বাড়ি দেয়। ক্লে দরজা খুলে দেখে 2জন মানুষ, যাদের মধ্যে একজনের নাম জর্জ এবং তার মেয়ে রুট। আর তারা তাদেরকে বলে যে অ্যামেন্ডা যেই বাড়িতে আছে সেই বাড়িটি তাদের, অর্থাৎ তারা এই বাড়ির মালিক। অর্থাৎ অ্যামেন্ডার সাথে যে বাড়িটি বিক্রি করেছিল অনলাইনে সেই ছেলেটি আসলে জর্জ। তারা একটি পার্টি থেকে যখন আসছিল তখন তারা জানতে পারে যে পুরো শহরে ইলেকট্রিসিটি চলে গেছে। তখন তারা ভাবে যে এই বাসাটা আমাদের সব থেকে কাছে, তাই আজকের রাতটা আমরা এইখানেই থাকি, এবং তাদের ভ্যাকেশনের অর্ধেক টাকা ফেরত দেওয়ারও সে কথা বলে। কিন্তু অ্যামেন্ডা সহজে মানুষকে বিশ্বাস করতে পারত না, তাই সে জর্জকে শুরু থেকে এই ঘরে থাকার পারমিশন দিচ্ছিল না। কিন্তু পরে অ্যামেন্ডা রাজি হয়ে যায়। তখন জর্জের মেয়ে রুট যখন টিভি অন করে তখন সে দেখতে পায় যে পুরো দেশে ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া হয়েছে, আর যে কারণে সরকার পুরো দেশের ইন্টারনেট, রেডিও সিগন্যাল সব বন্ধ করে দেয়। তারপরের দিন সকালে অ্যামেন্ডা তার ফোনে দেখতে পায় যে পুরো শহরে হয়তো হ্যাকাররা হামলা করেছে। ক্লে বলে যে বাইরে গিয়ে আমি নিউজ পেপার আনার চেষ্টা করছি। ওইদিকে রসি সুইমিং পুলের পাশে বসে রয়েছিল। তখন রসি দেখতে পায় বাড়ির পাশে তাদের সাইডে জঙ্গলের দিকে 100রও বেশি হরিণ দাঁড়িয়ে আছে। ওইদিকে ক্লে নিউজ পেপার আনতে চায়, কিন্তু সেখানে দেখা যায় যে রাস্তায় কোনো গাড়ি নেই, কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে সব। কিন্তু হঠাৎ ক্লের গাড়ির সামনে একজন মেয়ে আসে। সে ক্লেকে স্প্যানিশ ভাষায় কিছু একটা বলছিল, কিন্তু ক্লে স্প্যানিশ ভাষা জানে না। কিন্তু মহিলাটি তাকে কেঁদে কেঁদে কি যেন বোঝানোর চেষ্টা করছিল। মহিলাটাকে সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায় ক্লে। গাড়ি চালানোর সময় ক্লে দেখে যে আকাশ থেকে কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে। সেটা দেখে ক্লে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর সেই জিনিসগুলো তার গাড়ির সামনে পড়তে থাকে। সেখানে দেখা যায় লাল কালারের ছোট ছোট কাগজ পড়ছে, আর সেই কাগজগুলো আসলে কি ছিল তা আমরা পরে বুঝতে পারবো। জর্জ গাড়ি নিয়ে তার একটি আত্মীয়র বাসায় যায়, কিন্তু সে দেখতে পায় যে সেই বাড়িটি আগে থেকেই তছনছ হয়ে গেছে। সেখানে থাকা একটি স্যাটেলাইট ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। বলে রাখি, স্যাটেলাইট ফোন কোনো নর্মাল ফোন না, এটা ব্যবহার করতে কোনো রকম সিম লাগে না, ইন্টারনেট লাগে না। এটি সরাসরি স্যাটেলাইটের নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে, আর যার মাধ্যমে তুমি বিশ্বের যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। যাই হোক, সেই বাড়ির পেছনে একটি বিচ ছিল এবং জর্জ সেই বিচে যেয়ে দেখতে পায় অনেকগুলো লোকের মৃতদেহ সেখানে পড়ে আছে। আসলে সেখানে একটি প্লেন ক্র্যাশ করেছে, আর যার কারণে সেই প্লেনের প্যাসেঞ্জারদের ডেড বডি এবং প্লেনের বিভিন্ন অংশ আশেপাশে পড়ে আছে, যা দেখে জর্জ অনেক ভয় পেয়ে যায়। এরপর সে ওপরের দিকে তাকিয়ে দেখে আরেকটি বিমান তার দিকে এগিয়ে আসছে।
এবং জর্জ তা দেখে পালাতে থাকে। এরপর সেই প্লেনটি সমুদ্রে ক্র্যাশ করে এবং জর্জ যে কোনোভাবে বাড়ির ভেতরে গিয়ে দরজার পেছনে দাঁড়িয়ে বেঁচে যায় এবং সিন পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই রোজ আর আরসি একটি জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর জঙ্গলে গিয়ে তারা একটি ছোট ঘর দেখতে পায় যেখানে বিভিন্ন ভাঙ্গা নষ্ট জিনিসপত্র রয়েছে এবং সেখান থেকে বের হয়ে সামনে তারা একটি বড় বাড়ি দেখতে পায়। তারা ভাবে যে সেখানে কেউ থাকে। এরপর তারা বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু তারা ভাবে যে কিছু একটা তো হচ্ছে। সব দিকে সবকিছু কেন জানি নিস্তব্ধ এবং থমথমে, আর পশু পাখিরাও কেন জানি অন্যরকম আচরণ করছে। জর্জ বাড়ি গিয়ে বলে যে সে তার আত্মীয়র বাসায় গেছিল এবং সেখানে সে একটি স্যাটেলাইট ফোন পেয়েছিল, কিন্তু সেটিও কাজ করছিল না। সে বলে যে স্যাটেলাইটটা হ্যাকাররা হ্যাক করতে পারবে না, তাহলে আসলে ব্যাপারটা কি চলছে। এরপর হঠাৎ প্রচন্ড একটি আওয়াজ শুরু হয়। আওয়াজটা এতটাই তীব্র ছিল যে ঘরের কাছেও ফাটল পড়ে যায়। সবাই সেই আওয়াজে ছটফট করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সেই আওয়াজটি থেমে যায়। বাড়ি এসে ক্লে সবাইকে বলে যে তার গাড়ির ওপরে একটি বড় ড্রোন লাল কালারের কাগজের কিছু একটি ঢেলে দিয়েছে। ক্লে লাল কালারের সেই কাগজগুলো তাদের সবাইকে দেখায় এবং সেখানে দেখা যায় যে আরবি ভাষায় সেখানে কিছু লেখা আছে। সবাই কিছু না বুঝলেও আরসি তাদের সবাইকে বলে যে আমেরিকার উপর অ্যাটাক হয়েছে। এরকম ধরনের লেখাগুলো সে গেম খেলার সময় পড়েছিল। এসব শুনে অ্যামেন্ডা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এই বাড়ি ছেড়ে সে নিউ ইয়র্কে তার নিজের বাড়িতে চলে যেতে চায়। তারা ভেবেছিল অন্য দেশ তাদের উপর অ্যাটাক করেছে, কিন্তু আসলে তারা এটা ভুল ভেবেছিল। অ্যামেন্ডা তার ফ্যামিলিকে নিয়ে আবার নিউ ইয়র্কে চলে যেতে চায়, কিন্তু জর্জ তাদেরকে আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা জর্জের কথায় পাত্তা না দিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে তারা দেখে যে রাস্তায় অনেকগুলো গাড়ির জ্যাম লেগে আছে। গাড়ি থেকে নেমে অ্যামেন্ডা দেখতে পায় যে সেগুলো ড্রাইভার ছাড়া চালানো টেসলা কার, যেগুলো সব একে অপরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তখন পেছন থেকে একটি গাড়ি তার দিকে এগিয়ে আসে এবং একটি গাড়ির সাথে সে ধাক্কা খায়। তখন অ্যামেন্ডা বুঝতে পারে যে এই সব গাড়ি আসলে এক লাইনে এগিয়ে আসছে এবং এইখানে ধাক্কা খেয়ে খেয়ে একটি স্তূপে পরিণত হচ্ছে। তারপর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে বের হতে থাকে, কিন্তু একের পর এক গাড়ি তাদের সামনে আসছিল। অ্যামেন্ডা খুব কষ্টে গাড়িগুলোর ধাক্কা না খেয়ে যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। তারা আবার জর্জের বাড়ি ফিরে আসে। এদিকে জর্জ আর অ্যামেন্ডা কথা বলে। জর্জ বলে তার স্ত্রী হয়তো মারা গেছে, তার মেয়ে ছাড়া তার জীবনে আর কেউ নেই। এসব কথা বলতে বলতে সুইমিং পুলে তারা কিছু আওয়াজ শুনতে পায়। কিছু ফ্লেমিঙ্গো তাদের সুইমিং পুলে এসে গেছে, আর তারা এটা দেখে অনেক অবাক হয়, কেননা ফ্লেমিঙ্গো এইরকম আচরণ করে না। আর তাদের আশেপাশে কোনো ফ্লেমিঙ্গো ছিল না। তারা ভাবে শহরের কোনো চিড়িয়াখানা থেকে তারা এইখানে চলে এসেছে এবং তারপর সেই আওয়াজটি আবার হতে থাকে। ঘরের লাইটগুলো সেই আওয়াজের ফোর্সের কারণে ফেটে যায়, আর তারপর আবার আওয়াজগুলো থেমে যায় এবং তারা কোনো মতে রাতটি কাটায়। সকালে ঘুম থেকে উঠে আরসি দেখে যে তার মুখ কেমন যেন করছে এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। সে তার দাঁতে হাত দিয়ে বুঝতে পারে যে একটু টান দিলেই সে দাঁতগুলো খুলে চলে আসছে। এদিকে রোজকে কেউ খুঁজে পাচ্ছে না। আরসি বলে যে জঙ্গলে যাওয়ার সময় তাকে একটি পোকা কামড় দেয়, আর যার কারণে হয়তো তার দাঁতগুলো খুলে যাচ্ছে। তারা আরসির এই ব্যাপারে কথা বলতে থাকে। জর্জ বলে তার একটি বন্ধু ড্যানি, তার কাছে হয়তো এই রোগের ওষুধ থাকতে পারে। আর এই ড্যানি সেই লোকটাই যেই লোকটাকে অ্যামেন্ডা সর্বপ্রথম দেখেছিল নিজের গাড়িতে অনেকগুলো খাবার লোড করতে। এরপর তারা ড্যানির বাসায় যায়। ড্যানির বাসায় গিয়ে ড্যানি সোজাসুজি বলে দেয় যে সে তাদের কোনো সাহায্য করতে পারবে না। এরপর ক্লের অনেক রিকোয়েস্টে ড্যানি তাদেরকে কিছু ওষুধ দেয় এবং ড্যানি তাদেরকে বলে যে তার উপরেও লাল কাগজ ফেলা হয়েছে যেখানে কোরিয়ান ভাষায় লেখা পাঠানো হয়েছিল। আর আমরা আগে থেকেই জানি যে ড্যানির কাছে আরবি ভাষায় লেখা পাঠানো হয়েছিল এবং এতে তারা অনেক চিন্তিত হয়ে যায়। জর্জ বলে যে তার একটি বন্ধু মিলিটারিতে ছিল এবং সে তাকে একদিন বলেছিল যে কোনো দেশকে ধ্বংস করার 3টা ধাপ তৈরি করা হয়েছে। ধাপের প্রথম হচ্ছে যে দেশের সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া ও বিভিন্ন রকম আওয়াজ দেশের দিকে এগিয়ে দিয়ে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা, এবং দ্বিতীয় হলো ভুয়া খবর পাঠানো, যেমন এই দেশ ওই দেশের সাথে যুদ্ধ করছে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলবে এবং দেশ ও দেশের সরকারকে গোড়া থেকে উঠিয়ে ফেলবে। আর জর্জের মনে হয় যে এই জিনিসগুলোই শুরু হয়ে গেছে, কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, এটি যদি হয় তাহলে ওই প্রাণীগুলো এরকম অ্যাবনর্মাল ব্যবহার কেন করছে? আসলে প্রাণীগুলো মানুষের মারা যাওয়া এবং বিভিন্ন ধরনের আওয়াজের কারণে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ফলে তারা অ্যামেন্ডার বাসার সামনে এসে কোনো রকম আওয়াজ না হওয়ায় সেখানে তারা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকে।
ওইদিকে রসিকে খুঁজে না পাওয়ার কারণে অ্যামেন্ডা ও রুট জঙ্গলে তাকে খুঁজতে যায় এবং সেখানে তারা সেই পুরোনো বাড়িটির সামনে পৌঁছায়। ঠিক তখনই অনেকগুলো হরিণ রুথের ওপর আক্রমণ করতে যাবে, তখন অ্যামেন্ডা প্রচন্ড চিৎকার করে সেই হরিণগুলোকে তাড়িয়ে দেয়। এরপর আমাদেরকে শহরের সিন দেখানো হয়, যেখানে পুরো শহরে আগুন ধরে গেছে, অর্থাৎ পুরো শহর ধ্বংসের পথে। এরপর আমরা দেখতে পাই রোজ, আমরা যে বড় বাসাটাকে দেখেছিলাম সেই বাসাতেই রোজ রয়েছে এবং রোজ সেই ঘরে গিয়ে দেখে যে সেখানে বিভিন্ন ধরনের খাবার পানি স্টোর করা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ গাছও সেখানে রয়েছে এবং সেখানে বিদ্যুৎও রয়েছে, যার ফলে মানুষ সেখানে অনেক দিন সার্ভাইভ করতে পারবে। এবং এটা দেখে আমরা বুঝতে পারি রোজ ও তার ফ্যামিলি এখানেই থাকবে এবং যতদিন শহরের পরিস্থিতি ভালো না হয় ততক্ষণ তারা এইখানে অবস্থান করবে। এবং এইটা দেখিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।